হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল অর্থাৎ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবি চকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তাফা মাহমুদ সিদ্দিকী সভায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যেন সামনে থার্ড টার্মিনাল চালু করা যায়, সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হবে, সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, কবে নাগাদ চালু হবে এটা তো বলা যাবে না, এখন আলাপ আলোচনা হবে, তদন্ত হবে, কিভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে, তবে নির্দিষ্ট কোনো সময় দেওয়া যাবে না। থার্ড টার্মিনাল নিয়ে বেশ কিছু সুপারিশ ছিল, কিছু অংশ ভাঙতে হবে, নেটওয়ার্ক সমস্যা ছিল, ৯৯% বেশি কাজ সম্পন্ন হয়েছে, তারপরেও থার্ড টার্মিনাল চালু করা কেন সম্ভব হলো না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেন চালু হচ্ছে না সেটা অন্তর্বর্তী সরকারের সময় ছিল, প্রশ্নটা তাদের করতে পারতেন। এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যেন সামনে চালু করা যায়, সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। জানা গেছে, শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন পায় ২০১৭ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর। সে সময় ব্যয় ধরা হয়েছিল ১৩,৬১০ কোটি টাকা। পরে আরও ৭,৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়িয়ে প্রকল্পের আকার দাঁড়ায় প্রায় ২১,৩৯৮ কোটি টাকা। ২০১৯ খ্রিস্টাব্দের ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণ শুরু হয়। এ খরচের বেশিরভাগ আসছে জাপানি সহযোগিতা সংস্থা জাইকার কাছ থেকে। শাহজালালে বর্তমানে ২টি টার্মিনাল রয়েছে। এই ২টি টার্মিনালের আয়তন ১ লাখ বর্গমিটার। তৃতীয় যে টার্মিনালটি হচ্ছে সেটির আকার বর্তমান ২টি টার্মিনালের দ্বিগুণের বেশি, ২,৩০,০০০ বর্গমিটার হবে এর আয়তন। ২০১৯ খ্রিস্টাব্দের ডিসেম্বরে শুরু হয় এর নির্মাণ কাজ। প্রকল্প অনুমোদনের সিদ্ধান্ত অনুসারে প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল ২০২৪ খ্রিস্টাব্দের এপ্রিলের মধ্যে। ঢালকা কনসোর্টিয়ামের মাধ্যমে জাপানের মিৎসুবিশি ও ফুজিটা এবং কোরিয়ার স্যামসং এই ৩ প্রতিষ্ঠান মিলে থার্ড টার্মিনাল নির্মাণ করছে। থার্ড টার্মিনালে মোট ৩৭টি এপ্রন পার্কিং থাকবে, ফলে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করা যাবে। শাহজালাল বিমানবন্দরে বর্তমানে ট্যাক্সিওয়ে আছে ৪টি, নতুন করে আরও ২টি হাই স্পিড ট্যাক্সিওয়ে যোগ হওয়ার কথা। বেবি চকের তথ্যানুযায়ী থার্ড টার্মিনালে থাকবে ২৬টি বোর্ডিং ব্রিজ, প্রথম ধাপে চালু করা হবে ১২টি। থাকবে উড়োজাহাজ রাখার জন্য ৩৬টি পার্কিং বে, বহির্গমনের জন্য ১৫টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ মোট ১১৫টি চেক ইন কাউন্টার থাকবে। এছাড়া 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার সহ থাকবে ৬৬টি ডিপার্চার ইমিগ্রেশন কাউন্টার। আগমনের ক্ষেত্রে 5টি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট ৫৯টি পাসপোর্ট ও ১৯টি চেক ইন অ্যারাইভাল কাউন্টার থাকবে। এর বাইরে টার্মিনালে ১৬টি আগমনী ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে। গাড়ি পার্কিংয়ের জন্য থার্ড টার্মিনালের সঙ্গে মাল্টি লেভেল কার পার্কিং ভবন নির্মাণ করা হবে, এতে ব্যবস্থা থাকবে ১,৩৫০টি গাড়ি পার্কিংয়ের। আরও আপডেট পেতে সাথে থাকুন ভয়েস অফ ফাজারের সঙ্গে।